আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও শুরু করেছি। আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালের নাস্তা খেয়েছি, এখন চা বানাই নিচ্ছি। সাফওয়ানের আব্বু আজকে শুক্রবার বাসায়, অবশ্য সকালের নাস্তাটা শেয়ার করা হয়নি। এখন সবার জন্য চা বানিয়ে নিচ্ছে আমাদের। সকালের নাস্তা খাবো, চা সচরাচর খাওয়া হয় না আমাদের। সাফওয়ানের আব্বু যখন বাসায় থাকে তখন চাটা বানানো হয়, ওর আব্বু চা খায়, এই জন্য তখন সবাই চা খায়। এখন আমি চাটা বানাই নিচ্ছি পরিমাণ মতো দুধ চিনি দিয়ে। যখন একসাথে চা খাবি সবাই মিলে তখন ভালোই লাগে চা খেতে, একা একা চা খেতে মজা লাগে না। আমাদের সপ্তাহে একদিনই চাটা খাওয়া হয় ওর আব্বু বাসায় থাকলে। আর সেলেনের এই চাটা অনেক ভালোই, চা পাতাটা, চার কালারটা খুব সুন্দর আসে। আমরা সবসময় চা পাতাটাই ব্যবহার করি। যে এখানে চা নিয়ে আসছি। সকালে রুটি বানিয়েছিলাম, রুটি ছিল, রুটি দিয়ে সাফওয়ানের আব্বু আবার খাচ্ছে চা। বিসমিল্লাহ। সকালের নাস্তা খেয়ে বাসার কাজগুলা গুছাই নিয়েছি, তারপর রান্না করতে চলে আসছি। আর সবসময় বাসার কাজগুলো দেখাতে গেলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, এর জন্য আমি বাসার কাজগুলো আর দেখাই না, আমার রান্নাগুলোই আপনাদের কাছে শেয়ার করি। এখানে আমি আজকে খাসির মাংস নিয়েছি, দুপুরবেলা আজকে রান্না করব। খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে পোলার চাল ধুয়ে নিয়েছি আমি, সাথে সব মশলা একসাথে রেখেছি, পেঁয়াজ, গরম মশলাগুলা। আজকে সাদা পোলাও রান্না করব দুপুরে, আর খাসির মাংস রান্না করব। এখানে আমি খাসির মাংস রান্না করার জন্য পেঁয়াজ আর গরম মশলাগুলা ভেজে নিচ্ছি। আর এখানে একটা মশলা রেডি করে নিয়েছি, আদা, রসুন, জিরা, সব গুঁড়া মশলাগুলা দিয়ে আমি মিক্সড করে নিয়েছি এই মশলাটা। এখন পেঁয়াজটা আমি একটু ভাজবো, ভেজে তারপর মশলাটা আগে কষাই নিব। এখানে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, আর এখানে গরম মশলাটা আমি দিয়ে দিব। সরি, যে মশলাটা আমি পানিটা গোলাই নিয়েছি এই মশলাটা দিয়ে দিব। এই মশলাটা এখন আমি ভালো করে কষাই নিব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিব। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব ভেঙে। মাংসের মধ্যে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা এখন ভালো করে আমি কষাই নেব। আমি পাশের চুলায় খাসির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি পোলাওটা রান্না করে নিব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি চাল ভেজে নিচ্ছি। এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিবে, যে অল্প করে। চালটা আমি 5 মিনিট ভাজবো, পোলাও চালটা। আমি পোলাও চালটা ভালো করে ভেজে এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, আর লবণ দিয়েছি স্বাদ মতো। আর এখন আমি এখানে যে আলু বোখরার কিশমিশগুলা দিয়ে দিব।
সাথে কাঁচামরিচ দিয়ে দিব। আর পাশের চুলে আমার মাংসটা হচ্ছে। এখানে আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। আমি একটু দমে রেখেছি। আর পাশের চুলে আমার খাসির মাংসটা একটু নামানোর আগে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আমি একটু আলু দিয়েছি সাফনের জন্য, যে আলুটা মাংসের সাথে আমি কষিয়ে নিয়েছি। দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিয়েছি। অনেক সময় হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেছে, তাই আর ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি। এই যে খাবারের পর এখানে পোলাও আছে, আর এখানে খাসির মাংস আছে। রাত্রে হয়ে যাবে, রাত্রে আর কিছু রান্না করতে হবে না। পাশাপাশি আমি খাবারের পরে রান্না ঘরটা গুছাই নিয়েছি, প্লেট বাসনগুলো ধুয়ে নিয়েছি। এখন একটু রেস্ট নিব। বিকালের রেস্ট নিয়ে একটু বাইরে গেছিলাম। সাফন আর আব্বু আর আমি ছেলে মেয়েকে বাসায় রেখে এখানে সাফন আর আব্বুর জন্য শার্ট কিনেছে। এই শার্টগুলো কেনার জন্য গিয়েছিলাম। ওই যে আর আব্বুর জন্য 3টা শার্ট নিয়ে আসছে, এই শার্টগুলো। আর সাথে আমার কিছু সাংসারিক জিনিসপত্র লাগবে, এগুলো আমি নিয়ে আসছি। এই লেবুগুলা দেখে খুব ভালো লাগলো, অনেক বড় বড় লেবুগুলো। এগুলার খোসা খেতে খুব মজা, মিষ্টি মিষ্টি লাগে। আর আমি খুব লেবুর খোসাগুলা খুব পছন্দ করি, আমার মেয়ে আর আমি। যে এখানে 4টা লেবু আনছি। ভিডিওতে ঠিক বোঝা যাচ্ছে না লেবুর সাইজগুলা, কিন্তু অনেক বড় বড় লেবুগুলা। আর এখানে একটা ফয়েল পেপার নিয়ে এসেছি, টিস্যু একটা, আমার মাজনি, প্লেট বাসন ধোয়ার মাজনি। আর এখানে ময়লার পলিথিন নিয়ে আসছি, মানে ময়লা পলিথিনে রাখার জন্য। বালতিগুলো এমনি ময়লা হয়ে যায়, পলিথিনে ময়লা রাখলে ময়লার বালতিগুলো পরিষ্কার থাকে। আর এখানে কিছু আমি অল্প অল্প করে আমার সংসারের জন্য ডাল নিয়ে আসছি। আমি সবসময় অল্প করে ডাল কিনি, কারণ ডালগুলো বেশি করে কিনলে পোকা হয়ে যায়, এই জন্য আমি ডাল অল্প করেই কিনি। যে এখানে বুটের ডাল কিনেছি, এখানে বাদাম কিনেছি। সাফনের আব্বু বাদাম ভাজাটা খুব পছন্দ করে, ওনার জন্য এই বাদামগুলো আনা। আর এই বৃষ্টির মধ্যে বাদাম ভাজা পোড়া খেতে এমনও ভালো লাগে, তেলের জিনিস। এই যে বাদামগুলা আমার সাহেবের জন্য এই বাদাম। আর এখানে চটপটির ডাল নিয়ে আসছি বিকালবেলা নাস্তা খাওয়ার জন্য। মাঝে মধ্যে চটপটি ফুচকা খেতেও ভালো লাগে, চটপটির ডাল। আর এখানে ছোলা নিয়ে আসছি। আমি অল্প অল্প করে কিনেছি, কারণ বাজার সব কাছে দাঁড়িয়ে আমাদের বাসার আশেপাশে, যখন যেটা লাগে নিয়ে আসি। আর বাইরে গিয়েছিলাম আজকে, তো আর বাসায় নাস্তা বানাতে পারিনি, তাই ছেলে মেয়ের জন্য এখানে ফুচকা নিয়ে আসছি। সবসময় যে আমরা টপিরের সামনে থেকে যে ফুচকাগুলা খাই মামার থেকে, এই ফুচকাগুলা নিয়ে আসছি। এখন ছেলে মেয়েকে দিব খেতে। এখানে 2 ধরনের টক আছে, মিষ্টি টক আর এখানে ফুচকা। এখন ছেলে মেয়েকে দিব আমি খেতে, এগুলা গুছায়া সবকিছু গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে দিয়েছি ফুচকা খেতে। এই যে এখানে টক, একটা মিষ্টি টক। এই টকগুলা খুব মজা লাগে খেতে, যে মিষ্টি টকটা বেশি মজা। এই যে সাফান খাচ্ছে, সাফানের তো ফুচকা বার্গার এগুলা খুব পছন্দ। ছেলে মেয়ে খাক, আর আমি আপনাদের কাছে বিদায় নেই। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, আমার পাশে থাকবেন। আর আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।